সালামু আলাইকুম। আমাদের পেশেন্ট যে হাসি দিচ্ছে সাদ্দাম ভাই, ওনার আমাদের অপারেশন করা পেশেন্ট। ওনার সমস্যা ছিল পাইলসের, 3rd ডিগ্রি পাইলস। পায়খানার সাথে ব্লাড সবসময় যেত, কোদ দিলে পাইলসের যেটা 3rd ডিগ্রি বলি ওইটা সবসময় বের হয়ে আসতো, আবার চাপ দিলে ভিতরের দিকে ঢুকে যেত। তো উনি আমার কাছে আসছিল, ওনার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে। তো আমরা সুন্দরভাবে চেক করে দিই এবং আমরা বলি যে তার পাইলসের সমস্যা, পায়ুপথটাও একটু চাপা ছিল। সো উনি আমার সাথে কথা বলে উনি স্যাটিসফাইড হয়। গত মাসের 20 তারিখ, এই রমজান মাসের সময়ে, ঠিক আছে, 20শে মার্চ সে অপারেশন করে। আজকে 27শে এপ্রিল, আজকে এসে প্রথমবার আসছে আমার কাছে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, একদমই ভালো আছে। তার থেকেও সে কতটুকু ভালো আছে পেশেন্টের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে যে পেশেন্ট কতটুকু ভালো আছে। আমরা ওনার হাইব্রিড টেকনিকে অপারেশনটা করি। যে হাইব্রিড টেকনিকে আমরা যে পাইলসের অপারেশনের আমাদের একটা ভিডিও আছে, এটা দেখলে বুঝতে পারবেন। আমরা হাইব্রিড টেকনিকে সাদ্দাম ভাইয়ের অপারেশন করি। অপারেশনের পর আজকে প্রথম সাদ্দাম ভাই আসছে। উনি ইনশাল্লাহ উনি এখন প্ল্যান করতেছে যে উনি বিদেশে যাবে। সাদ্দাম ভাইয়ের কাছ থেকে শুনতে পারেন ওনার এক্সপ্রেশন। সাদ্দাম ভাই বলেন। আসসালামু আলাইকুম, আমি মফিজুর রহমান সাদ্দাম। আমি স্যারের ভিডিও দেখে একজনের কাছ থেকে শুনে আসছি। তো মানে যতটা শুনে আসছি তার চাইতে আলহামদুলিল্লাহ ওনার আচার আচরণ বা ওনার কথাবার্তা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর স্যার আমাকে বলছিল যে আমরা অপারেশনের পর আপনাকে একটা ভিডিও করে ওইটা দিয়ে দিব, কারণ আমি যে লেজারের কথা বলছি সেটা কি আসলে লেজারই করলাম কি না, মানে সেই প্রুফটা দেখানোর জন্য। আর আমি আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম, আমার ওয়াইফ স্যারের অনেক প্রশংসা করছে। স্যার মানে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখছে অপারেশন করার পর, মানে উনি যা দেখছে। তারপর স্যারের সাথে যে এই যে কথা বলি, মানে ওনার আচার আচরণে আলহামদুলিল্লাহ খুবই মুগ্ধ, কারণ ওনার মধ্যে কোনো ওই আত্ম অহংকার নাই। আর আমি অপারেশন হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি দেশের বাইরে চলে যাবো, যার জন্য স্যারে দেখাইতে আসলাম। স্যার আজকে বলছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছে। আর স্যার যে নিয়ম কারণ বলছে, যদি ওই নিয়ম কারণ মানি আল্লাহর রহমতে, স্যার বলছে যে আর কখনো এখানে আসা লাগবে না। আমার কাছে আসতে হবে না। না, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি দোয়া করি স্যারের জন্য, স্যারকে আল্লাহ যেন কোনো ধরনের ড্রেসিং করতে হয় না তো? না 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 স্যার, আমার পাইলসের অপারেশন করছে, আমরা তো বলি যে ফিস্টুলা অপারেশনে কোনো ধরনের ড্রেসিং লাগে না, পাইলসের অপারেশনে কোনো ধরনের ড্রেসিং করতে হয় না। না আমি এবং সে আজকে জিন্সের প্যান্ট পরে আসছে। না আমি সে আজকে জিন্সের প্যান্ট পরে আসছে, এটা খুব বিশাল একটা ব্যাপার। তো একটা রোগী সে ইয়ে করে আসছে, প্যান্ট পরে আসছে। আমি আরেকটা কথা বলি যে আমার ওই ইউটিউবের ভিডিওতে শতকরা 80%ই ফিস্টুলা, কারণ ফিস্টুলা আসলে অপারেশন ছাড়া ভালো হয় না। পাইলসের ক্ষেত্রে শতকরা আমি যাদেরকে আমি দেখি, যেমন সাদ্দাম ভাইয়েরটা ছিল 3rd ডিগ্রি, ভাই কোদ দিলে ভাই হয়, ওইটা অপারেশন ছাড়া কোনো ওয়ে নাই। আমি এমনি আলগা বসলেও বের হইতো, আলগা বসলেও বেরোতো, ওইটা হাত দিয়ে চাপ দিলে হাত দিয়ে ভিতরে চাপ যেত। দিলে ভিতরে তো কিন্তু ব্লিডিংটা মানে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য হইলো হইতো। তো যেটা বের হয়ে আসতো ওইটা ওষুধে ঠিক করা যাবে না। তো আমার কাছে 2nd ডিগ্রি, 1st ডিগ্রি এই পেশেন্টগুলো বেশিরভাগই দেখা যায় যে 80 to 85% ওষুধের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ভালো করে দিই। কিন্তু সাদ্দাম ভাইয়ের ব্যাপারটা ছিল আলাদা, 3rd ডিগ্রি। সো তাকে সার্জারিতে আলটিমেটলি যেতেই হবে। আবার যে গেছে এখন ভালো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি দোয়া করি স্যারের জন্য। তো আপনারা সবাই সাদ্দাম ভাইয়ের জন্য দোয়া করবেন, বেচারা ভালো আছে। এবং ওনার বাড়ি কিন্তু রূপগঞ্জের থেকে সে আসছে। সে যে বিশ্বাস ছিল, সে যে কনফিডেন্ট ছিল, আল্লাহর রহমতে আমরা সেটা ফুলফিল করতে পারছি। আল্লাহ ওনাকে ভালো রাখুক, আমাদের সবাইকে ভালো রাখুক। চিকিৎসা সেবা সবাই দেয়, বাট আমি চেষ্টা করি সেবার পাশাপাশি যে যেটা সাপোর্ট দেওয়ার জন্য, যেটা হলো যে ডক্টর সাপোর্ট, যেটা মানসিক সাপোর্ট, যে সে নির্ভয়ে অপারেশন করে বাসায় যেতে হবে সেটা। তো সবাই ভালো থাকেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।